سيقول السفهاء من الناس ما ولاهم عن قبلتهم التي كانوا عليها قل لله المشرق والمغرب يهدي من يشاء إلى صراط مستقيم আল্লাহর নবী যখন মদিনায় হিজরত করলেন, আল্লাহ রাব্বুল আলামিন 16 মতান্তরে 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ার নির্দেশ দিয়েছিলেন। 16 মতান্তরে 17 মাস আল্লাহর হাবিব বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন। যেহেতু মদিনার ইহুদি এবং নাসারারা বাইতুল মুকাদ্দাসকে কিবলা হিসেবে পছন্দ করত, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাময়িকভাবে এই নির্দেশ দিয়েছিলেন। কিন্তু আল্লাহর রসুলের অন্তর সব সময় টানত কখন জানি বাইতুল্লাহ কিবলা করার জন্য আয়াত নাজিল হয়। এই জন্য তিনি বারবার আসমানের দিকে তাকাতেন, বারবার আসমানের দিকে তাকাতেন। আল্লাহ কখন কিবলা পরিবর্তন করে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়তে বলেন। এইভাবে 16 মতান্তরে 17 মাস পরে জোহর মতান্তরে আসরের নামাজ, অধিকাংশের মতে জোহরের নামাজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে আদায় করতেছেন। 2 রাকাত নামাজ পড়লেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। মদিনার থেকে বাইতুল মুকাদ্দাস হলো উত্তর দিকে, এই উত্তর দিকে 2 রাকাত নামাজ পড়লেন। এই 2 রাকাত নামাজ পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, হে রাসূল, যেখানে যে অবস্থায় আছেন এই অবস্থায় এখন আপনি বাইতুল্লাহকে কিবলা বানান। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়া হয়ে গেছে, বাকি 2 রাকাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বাইতুল্লাহ হলো দক্ষিণ দিকে, বাইতুল্লাহ কোন দিক? 2 রাকাত নামাজ পড়েছেন উত্তরের দিকে, বাকি 2 রাকাত নামাজ পড়েছেন দক্ষিণ দিকে। এই জায়গায় এখনো পর্যন্ত একটা মসজিদ আছে, মসজিদে জুলকিবলাতাইন। সুবহানাল্লাহ। হাজী সাহেবরা অনেকে মসজিদে জুলকিবলাতাইন দেখতে যান। মসজিদে জুলকিবলাতাইন এই জায়গায় আয়াত নাজিল হয়েছিল। এই জায়গায় একই নামাজের ভিতরে 2 দিকে রাসূল ইমামতি করেছেন, এই জন্য রাসূলকে বলা হয় ইমামুল কিবলাতাইন, 2 কিবলার ইমাম। সুবহানাল্লাহ, 2 কিবলার ইমাম। এই আয়াত যখন নাজিল হলো, এবার মদিনার ইহুদিরা মানতে চায় না, তারা তো বাইতুল মুকাদ্দাসকে কিবলা জানে। তারা আবার বলতেছে, এ আবার কি হলো, মোহাম্মদ কেন আবার মসজিদ হারামের দিকে বাইতুল্লাহর দিকে ফিরে কেন নামাজ পড়তেছে? ওরা বিরোধিতা শুরু করে দিল। আবার তাওরাত এবং ইনজিলের ভিতরে এটা ছিল যে আখিরে নবীর কিবলা হবে বাইতুল্লাহ, আখিরে নবীর কিবলা হবে কি? বাইতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সায়াকুলুস সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা। মূর্খরা এবার বলতে শুরু করবে, মুসলমানদের কি হলো? তারা তো একটা কিবলার পথে ছিল, ভালো ছিল, এমন কোন জিনিস তাদেরকে কিবলা পরিবর্তন করে দিল? কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব। হে রাসূল, আপনি বলে দেন মাশরিক এবং মাগরিব সব আল্লাহর। সুবহানাল্লাহ। পূর্ব পশ্চিম সব কিছু হলো আল্লাহর। পূর্ব আর পশ্চিম দিকে ফেরাটা মূল বিষয় না, মূল বিষয় হলো আল্লাহ পরীক্ষা করতে চান আল্লাহ যখন যে নির্দেশ দেন সেটা তোমরা মানার জন্য প্রস্তুত আছো কিনা। ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে সত্য পথে হিদায়াত দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا। আমি রব্বুল আলামিন তোমাদেরকে সর্বোত্তম জাতি বানিয়েছি। হে ইমানদারগণ, তোমাদের মধ্যমপন্থী জাতি বানিয়েছি, সর্বোত্তম জাতি বানিয়েছি। শুধু তাই না, আখিরাতে তোমরা পূর্বের নবীদের পক্ষে সাক্ষী দিবা। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলতেছেন, লিতাকুনু শুহাদা আলান নাস। আখিরাতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ যত পূর্বের নবী আছে
এই সমস্ত নবীদের উম্মতরা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাদের নবী আমাদের রসুল আমাদের কাছে সঠিকভাবে দাওয়াত পৌঁছায় নাই। মানে ওই সমস্ত উম্মতরা নবীদের বিরুদ্ধে অভিযোগ দেবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীদেরকে বলবেন, তোমরা কি সঠিক দাওয়াত পৌঁছিয়েছ? নবীরা বলবে হ্যাঁ। আল্লাহ বলবেন, তোমাদের সাক্ষী কই? নবীরা বলবেন, আমাদের সাক্ষী হলো শেষ নবীর উম্মত। সুবহানাল্লাহ। কারা বলেন? আমাদেরকে সাক্ষী মানবে নবীরা। সুবহানাল্লাহ। লিতাকুনু শুহাদা আলান নাস, আমাদেরকে সাক্ষী মানবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞেস করবেন, নবী রাসূলরা সত্য দাওয়াত দিয়েছেন কিনা? আমরা বলবো হ্যাঁ। আমরা বলবো কি? হ্যাঁ দিয়েছেন। আল্লাহ বলবেন, তোমরা কিভাবে জানলে? তখন আমরা বলবো, আমাদের রসুল বলেছেন। আপনি আমাদের রসুলের উপরে যে কিতাব নাজিল করেছেন সেই কিতাবের ভিতরে আমরা পেয়েছি। সুবহানাল্লাহ। ওয়ায়াকুন আর-রাসূলু আলাইকুম শাহীদা, আর আমাদের রসুল আমাদের পক্ষে সাক্ষী দিবেন। সুবহানাল্লাহ। আমরা সাক্ষী দেব অন্য নবীদের ব্যাপারে, আর আমরা যে সত্য বলতেছি, আমরা যে কিতাবে পাইছি, আমাদের পক্ষে সাক্ষী দেবেন আমাদের রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। ওয়ামা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবি'ুর রাসূলা মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাইহি, আমি রব্বুল আলামিন কিবলা পরিবর্তন করতাম না, করেছি এই কারণে যে আমি দেখতে চাই তোমাদের ভিতর থেকে কে রাসূলের কথা মানে আর কে মানে না, কে মানে আর কে মানে না, এটা আমি দেখতে চাই। ওয়া ইন কানাত লাকাবীরাতান ইল্লা আলাল্লাযীনা হাদাল্লাহ, তবে আল্লাহ যাকে হিদায়াত দিয়েছেন তার জন্য ছাড়া অন্যদের জন্য এটা মেনে নেওয়া খুবই কঠিন, খুবই কঠিন। তবে তার জন্য কঠিন না, আল্লাহ যাকে হিদায়াত দিয়েছেন। এই যখন কেবলা পরিবর্তন হলো, তখন সাহাবীদের ভিতরে অনেক সাহাবী আবার ভয় পেয়ে গেলেন। কি ভয় পেয়ে গেলেন? যারা মদিনায় হিজরত করেছেন, করার পরে 7 মাস 8 মাস পরে ইন্তেকাল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার কেবলা বানিয়েছেন 16 মতান্তরে 17 মাস পরে। এর ভিতরে যারা ইন্তেকাল করেছেন তারা তো বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন। এখন সাহাবীরা চিন্তা করলেন, যারা ইন্তেকাল করেছেন তারা তো বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়তে পারে নাই, তাদের নামাজগুলো নষ্ট হয়ে গেল কিনা। ওয়ামা কানাল্লাহু লিয়ুদিয়া ঈমানাকুম ইন্নাল্লাহা বিন-নাসি লারউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন সেটারও সমাধান দিয়ে বললেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঈমানকে কখনো ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা বিন-নাসি লারউফুর রহিম, নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি দয়ালু। তোমরা আল্লাহর নির্দেশ অনুযায়ী আগে যেটা মেনেছো সেটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطرا। হে রাসূল, আমি দেখি আপনি বারবার আসমানের দিকে তাকান, আমি দেখি আপনি বারবার আসমানের দিকে তাকান, কখন জানি বাইতুল্লাহ কেবলা হয়। হে রাসূল, আমি আপনার পছন্দ মতো কেবলা পরিবর্তন করে দিলাম, যেখানে যে অবস্থায় আছেন ওই অবস্থায় আপনি বাইতুল্লাহকে কেবলা করে নামাজ আদায় করুন। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল্লাযীনা উতুল কিতাবা লায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা ইয়ামালুন। আল্লাহ বলতেছেন, নিশ্চয় আমি রব্বুল আলামিন যাদেরকে কিতাব দিয়েছি, যাদেরকে তাওরাত দিয়েছি, ইনজিল দিয়েছি, জাবুল দিয়েছি, তারা জানে লায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, তারা অবশ্যই ভালো করে জানে আখির নবীর কেবলা হবে বাইতুল্লাহ। কি হবে? তাদের কিতাবে আমি বলে দিয়েছি। ওয়াল্লাহু বিগাফিলিন আম্মা ইয়ামালুন। তারপরেও যদি তারা না মানে, তাহলে তাদের কর্ম সম্পর্কে আমি আল্লাহ সবথেকে বেশি জানি।
ولئن آتيت الذين أوتوا الكتاب بكل آية ما تبعوا قبلتك وما أنت بتابع قبلتهم وما بعضهم بتابع قبلة بعد ولئن اتبعت أهواءهم من بعد ما جاءك من العلم إنك إذا لمن الظالمين হে রাসূল, ইহুদি এবং নাসারাদেরকে আপনি যদি কিবলার পক্ষে হাজারটা আয়াত নিদর্শন উপস্থিত করেন, তারপরও তারা আপনার কিবলা মানবে না, আর আপনিও তাদের কিবলা অনুসরণ করবেন না। ওয়ামা বাদুহুম বিতাবিইন কিবলাতা বাদ, ইহুদি এবং নাসারা একজন আরেকজনের কিবলা অনুসরণ করে না। ইহুদিরা বাইতুল মুকাদ্দাসকে কিবলা করে নামাজ পড়তো, আর খ্রিস্টানরা বাইতুল মুকাদ্দাস থেকে পূর্ব দিকে বেতেলহেম, যেখানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম, ওই দিকে ফিরে নামাজ পড়তো। আল্লাহ বলতেন ওরা নিজেরা নিজেদের মতো এক একটা কিবলা বানায় নিয়েছে, ওদেরকে আপনি যতই বলেন না কেন ওরা আপনার কিবলায় আসবে না। ওয়ালাইন ইত্তাবাতা আহওয়াহুম মিন বাদি মা জাআকা মিনাল ইলম ইন্নাকা ইযাল লামিনাজ জালিমিন, তবে আমি আপনার প্রতি নিদর্শন নাজিল করার পরে আপনি যদি এই নিদর্শন অনুসরণ না করে তাদের খুশি করার জন্য তাদের কিবলা অনুসরণ করেন, ইন্নাকা ইযাল লামিনাজ জালিমিন, হে রাসূল তাহলে আপনি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আপনি ওদের খুশি করতে পারবেন না, আমি আল্লাহ যেটা নির্দেশ দেবো সেটাই মানবেন। الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم وإن فريقا منهم ليكتمون الحق وهم يعلمون। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা আমার রসুলকে চেনে, আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা আমার রসুলকে চেনে, যেমন চেনে নিজের সন্তানদেরকে, যেমন চেনে নিজের, কারণ আমি তাদের কিতাবে সব বলে দিয়েছি শেষ নবী কেমন হবে, কোথায় আসবে, কোন সময় কোথায় হিজরত করবে, তার প্রতি কী কিতাব নাজিল করা হবে, সব তাদেরকে বলে দিয়েছি। এই জন্য ওরা নিজের সন্তান যেমন চেনে একই রকমভাবে আমার রসুলকেও তারা চেনে, কিন্তু তাদের ভিতর থেকে একটা দল জেনে শুনে সত্যকে গোপন করে। আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, সত্য আপনার রবের পক্ষ থেকে, ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, সুতরাং এই রবের পক্ষ থেকে নাজিলকৃত সত্যের ব্যাপারে তোমরা সন্দেহ পোষণ করো না। ولكل وجهة هو موليها فاستبقوا الخيرات أينما تكونوا يأتي بكم الله جميعا إن الله على كل شيء قدير। আল্লাহ বলতেছেন তোমরা ভালো কাজের দিকে প্রতিযোগিতা করো, নেকির কাজের দিকে তোমরা প্রতিযোগিতা করো। আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, কারণ তোমরা যে যেখানে থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকলকে একত্রিত করে ফেলবেন। যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, যে কাজ করো না কেন, আল্লাহর সামনে সবাইকে আল্লাহ একত্রিত করবেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ সকল বিষয়ের উপরে সর্বশক্তিমান। ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وإنه للحق من ربك وما الله بغافل عما تعملون। বারবার এখানে আল্লাহ রাব্বুল আলামিন কিবলার বর্ণনা করেছেন, যেহেতু ইহুদি খ্রিস্টানরা বাইতুল্লাহকে কোনোভাবেই তারা কিবলা মানতে চাচ্ছিল না, এই জন্য আল্লাহ আবার তাকিদ দিয়ে বললেন, যেখানে যে অবস্থায় আছেন সেই অবস্থায় বাইতুল্লাহকে কিবলা করেন, নিশ্চয় আপনার রবের পক্ষ থেকে এটাই সত্য, আপনারা যা কিছু করতেছেন আল্লাহই সব থেকে ভালো জানেন। আবার বলতেছেন, ওয়ামিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম وحيث ما كنتم فولوا وجوهكم شطرا لئلا يكون للناس عليكم حجة
ইল্লাল্লাযীনা যালামু মিনহুম ফালা তাখশাওহুম ওয়াখশাওনি ওয়ালিউতিম্মা নি'মাতি আলাইকুম ওয়া লাআল্লাকুম তাহতাদুন। হে রাসূল, যেখানে যে অবস্থায় আছেন বাইতুল্লাহকে কিবলা করেন। এটা আপনার পক্ষ থেকে তাদের বিরুদ্ধে একটা দলিল, কারণ আমি সব আসমানি কিতাবের ভিতরে দিয়েছি যে আখিরের নবীর কিবলা হবে বাইতুল্লাহ। তবে তাদের মধ্য থেকে যারা জালেম তারা ব্যতীত ফালা তাকশাউহুম, তাদেরকে ভয় করেন না, অকশাউনি, আমি আল্লাহকে ভয় করুন, ওয়ালি উতিম্মা নি'মাতি আলাইকুম ওয়া লাআল্লাকুম তাহতাদুন, আমি আল্লাহকে যদি ভয় করো আমি আল্লাহ তোমাদের জন্য নিয়ামতকে পূর্ণ করে দেব, আমি আল্লাহ তোমাদেরকে হিদায়াত দেব। সুবহানাল্লাহ। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা, যেমনিভাবে আমি রব্বুল আলামিন তোমাদের মধ্য থেকে আমার রসুলকে পাঠিয়েছি, যেই রাসূল তোমাদেরকে আমি আল্লাহর আয়াত তেলাওয়াত করিয়া শোনাই, ওয়ায়ুযাক্কিহিম, তোমাদেরকে পুত পবিত্র করে, ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, তোমাদেরকে কিতাব শিক্ষা দেয়, হিকমা শিক্ষা দেয়, সুন্নাহ শিক্ষা দেয়, ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, তোমাদেরকে সেটাই শিক্ষা দান করেন যেটা তোমরা জানতে না। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমি আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, আমি আল্লাহর বিধান মানো, বেশি বেশি আমি আল্লাহর জিকির করো। ফাযকুরুনি আযকুরুকুম, যদি তোমরা আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহকে স্মরণ করো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। যদি আমার পথে চলো, আমার কথা শোনো, আমি আল্লাহ তোমাদের প্রতি খেয়াল রাখবো। আমাকে যদি ডাকো, আমাকে যদি স্মরণ করো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমি রব্বুল আলামিন তোমাদেরকে যেই নিয়ামত দিয়েছি এই নিয়ামতের শুকরিয়া আদায় করো, খবরদার আমার নিয়ামতকে অস্বীকার করো না। সমস্ত নিয়ামত কার? আল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর।